আজকের পরে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আর্জেন্টিনাকে বয়কট করলাম। সাথে, সাথে আর্জেন্টিনা ফুটবল দলকেও বয়কট করলাম। কারণ আমি জন্ম পর থেকেই যখন থেকে ফুটবল বুঝতে শিখছি, ম্যারাডোনারে পছন্দ করতাম, আর্জেন্টিনারে পছন্দ করতাম। ইভেন বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার জন্য যা করছে, আর্জেন্টিনা আমাদেরকে থ্যাংক ইউ দিছে, ভাল লাগছিল। কিন্তু যখন ভাই ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের হাতে হাত মিলাইলো আর্জেন্টিনা, এইটা আমি মানতে পারি নাই। তো আজকের পর থেকে যতদিন বাইসা থাকবো আমি আর কোনো দলই সাপোর্ট করব না। এমন না যে ব্রাজিল সাপোর্ট করব, আমি আর্জেন্টিনাকে বয়কট করলাম। কারা কারা আমার মতন আর্জেন্টিনার সাপোর্টার আছেন, আজকে আপনাকেও বয়কটের সিদ্ধান্ত নিতে হবে। কারণ দখলদারদের সাথে যারা হাত মিলায়, বীরদের পেছনে যারা এই গোলাবারুদ সরবরাহ করে, বা ইসালের পক্ষে গিয়া তারা নিজেদের অবস্থান প্রকাশ করে, এই দেশটা ভাই আর ভালোবাসার সুযোগ নাই। জাতিসংঘের সাধারণ পরিষদে আপনারা জানেন বিশ্বের প্রায় 145টা দেশ তারা ভোট দিছিল কার পক্ষে? আমাদের বীরদের পক্ষে, যেটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হোক। কিন্তু আর্জেন্টিনা এটার বিপক্ষে ভোট দিছে, এবং এই বিপক্ষে ভোট দেওয়ার পরে জাতিসংঘের সাধারণ পরিষদে যেই ভেটো দিয়েছে এরা, সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ আর্জেন্টিনা ছাড়াও হাঙ্গেরি, চেক রিপাবলিকের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই এবং চেক রিপাবলিকান প্রধানমন্ত্রী পিটার ফিয়ালাকে ধন্যবাদ জানিয়ে ইতিহাসের সঠিক পাশে দাঁড়ানোর জন্য এবং জাতিসংঘের সাধারণ পরিষদের বিপক্ষে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ দিয়েছে। এখন এই আর্জেন্টিনার যেই প্রধানমন্ত্রী আছে, তাদের বক্তব্য হচ্ছে কি যে আমাদের বীররা যা করতেছে তা অন্যায়। এমনকি ইসরায়েল যে যুদ্ধ চালাচ্ছে সেটার পক্ষে তারা সমর্থন দিছে। আর্জেন্টিনার পক্ষে আর্জেন্টিনার যে রাষ্ট্রদূত ছিল জাতিসংঘে, সে বলছে যে না, ইসরায়েল যে অভিযান চালাচ্ছে এটা চালানো তাদের বৈধ অধিকার, এটা তাদের আত্মরক্ষার্থে তারা করতেছে, আমাদের তারা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। কেন ভাই, তোরারে ডিস্টার্ব করছে? এক আর্জেন্টিনার পাশাপাশি হাঙ্গেরিও দিছে, চেক রিপাবলিকও দিছে। দেখেন আমাদের সাথে এইসব দেশের কোনো ভালো, আমি জানি না এভাবে কী সম্পর্ক আছে, আমরা এত ভালোভাবে এইসব দেশ চিনি না, কিন্তু আর্জেন্টিনাকে চিনি। শুধু এখানেই শেষ না, ইসরায়েল যখন এই যুদ্ধ চালাচ্ছে, বৈশ্বিক সমর্থন হারাচ্ছে, তখনও শক্ত অবস্থান নিয়ে পাশে দাঁড়ায় রয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার প্রধানমন্ত্রীর বক্তব্যটা যখন আসছে তখন আমি আশ্চর্য হয়েছি। যখন ওই যে তাদের পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ দিছে, তারা আবার পাল্টা ধন্যবাদ দিছে যে পাশে থাকবো, হাতে হাত রেখে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে যাব। আরে তোমরা কারে সন্ত্রাসী বলো? ফুটবল ভালোবাসতাম, এই মিনিমাম লেভেলে খেলা মাঝে মাঝে দেখতাম আর্জেন্টিনার। আজকের পর থেকে আমি তওবা করলাম, আর্জেন্টিনার প্রতি আমার আর কখনোই কোনো সাপোর্ট থাকবে না। মেসি টেসি এগুলো আর চিনি না ভাই। ভালো থাকুন।